বন্ধু, তুমি যদি ইন্ডিয়ান আর্মি হতে চাও, তোমার স্বপ্ন রয়েছে ইন্ডিয়ান আর্মি হয়ে দেশ সেবা করা, অন্য কোনো ডিপার্টমেন্ট বা অন্য কোনো ভ্যাকান্সিতে তোমার যাবার কোনো স্বপ্ন নেই। তুমি যদি যেতে চাও তো অবশ্যই আর্মি হয়েই তুমি দেশ সেবা করতে চাও, জয়েন ইন্ডিয়ান আর্মিতে তুমি জয়েন করতে চাও, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের জন্য আরও একটি নতুন ভ্যাকান্সি বার হয়েছে, কিছুদিন পূর্বে তার শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়েছিল। আজকে তোমাদের ফুল নোটিফিকেশান তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে এবং অনলাইন যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে। বন্ধুরা, তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি যদি আর্মি হতে চাও তাহলে তোমাকে ডাইরেক্ট ভর্তি বা ডাইরেক্ট ভ্যাকান্সির ওপরে নির্ভর করে থাকলে হবে না। তোমাকে যে সিঙ্গেল ভ্যাকান্সিগুলো বার হয়ে থাকে সেখানেও কিন্তু তোমাকে ট্রাই করতে হবে। অর্থাৎ ট্রাই করতে 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 যে কোনো একটি ভ্যাকান্সিতে তুমি সিলেকশান নিতে পারবে এবং তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে ভ্যাকান্সি বার হয়েছে এটি কিন্তু সিঙ্গেল ভ্যাকান্সি এবং এটি কিন্তু পার্মানেন্ট ভ্যাকান্সি, অর্থাৎ অগ্নিবীর নয়। ওকে, অর্থাৎ অগ্নিবীরে তোমরা জানো যে 4 বছরের চাকরি, এটি কিন্তু পার্মানেন্ট হিসাবে তুমি আর্মিতে জয়েন করতে পারবে এবং যে তোমার ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি 100% পাবে এবং তুমি তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে তুমি তোমার স্বপ্নের অনুসারে। ওকে, তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখান থেকে তোমাদেরকে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে তোমাদেরকে আপডেটটি আমি শেয়ার করে দেবো। তো চলো বন্ধুরা, অফিসিয়াল পেজে যাওয়া যাক বা অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়া যাক। তোমরা যদি চাও তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করতে পারো। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান, যেটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে বা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানেও কিন্তু আমরা দিয়ে দেবো। টেলিগ্রামে জয়েন হওয়ার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে বা টেলিগ্রামে গিয়ে ফোর্স একাডেমি সার্চ করলেই তোমরা কিন্তু আমাদের লোগোযুক্ত চ্যানেল পেয়ে যাবে এবং সেখানে তোমরা কিন্তু সরাসরি জয়েন হতে পারবে। তো এই নোটিফিকেশান তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান করার পূর্বে অবশ্যই তোমাকে বলবো তুমি অবশ্যই একবার নোটিফিকেশানটি পড়ে নেবে। ইন্ডিয়ান আর্মি তোমরা দেখতে পাচ্ছ পার্মানেন্ট কমিশন 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিম 52 জানুয়ারি 2025-এর মধ্যে কিন্তু এই ভ্যাকান্সিটি ফিল আপ করা হবে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেট। তোমরা দেখতে পাচ্ছ আনম্যারিড মেল তুমি যদি হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারবে, তুমি যদি ম্যারিড হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে না এবং মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে না, শুধুমাত্র ছেলেদের জন্য এই ভ্যাকান্সি। উচ্চ মাধ্যমিক পাস তোমাকে হতে হবে 10+2 উইথ তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ পিসিএম এবং তাতে কিন্তু 60% নাম্বার কিন্তু তোমার থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে টোটালে 60% নাম্বার থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে, তাহলে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদেরকে জেইই মেন্স 2024 এক্সামিনেশন যেটা তোমাদের হয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে অ্যাপিয়ার থাকতে হবে, অর্থাৎ পরীক্ষা দিয়ে থাকতে হবে, উপস্থিত থাকতে হবে এবং তার যে রেজাল্ট কপি সেটাও কিন্তু তোমাদের থাকতে হবে। এলিজিবিলিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান হয়ে থাকলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। এখানে দেখো 16.5 থেকে 19.5-এর মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে, সব থেকে হালকা বয়স এবং কম বয়সের প্রার্থীরাই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। ডিওবি দেখতে পাচ্ছ 2 জুলাই 2005 থেকে 1 জুলাই 2008-এর মধ্যে তোমার কিন্তু ডেট অফ বার্থ হতে হবে। এখানে কিন্তু সাফ তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো প্রকার SC ST OBC-র কোনো ছাড় নেই, সকলেই কিন্তু জেনারেল হিসাবে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেওয়া হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাপিয়ার্ড জেইই মেন্স 2024 2024-এ জেইই মেন্স কিন্তু জেইই মেন্স পরীক্ষায় উপস্থিত থাকতে হবে। মেডিকেল এক্সামিনেশন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের হবে, বাকি কোনো প্রকার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা কিন্তু তোমাদের হবে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে, অর্থাৎ মাপঝোঁক কিন্তু তোমাদের হবে। তবে এই নোটিফিকেশানে কোনো প্রকার যে তোমাদের কত কিলোমিটার রানিং করতে হবে, কত তোমাদের হাইট চাওয়া হবে, কোনো প্রকার আপডেট কিন্তু এই নোটিফিকেশানে দেওয়া নেই। টোটাল যে ভ্যাকান্সি বন্ধুরা তোমাদের অল ইন্ডিয়া মিলিয়ে 90টি টোটাল ভ্যাকান্সি তোমাদের রয়েছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ টোটাল তোমাদের 4 বছরের ট্রেনিং হবে। তুমি যখন সিলেক্টেড হয়ে যাবে 4 বছরের তোমাদের ট্রেনিং হবে বিভিন্ন একাডেমিতে, অর্থাৎ বিভিন্ন ট্রেনিং সেন্টারে তোমাদের ট্রেনিং হবে। এখানে দেখতে পাচ্ছ মিলিটারি ট্রেনিং সেন্টার বা ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সেন্টার তোমাদের যেখানে রয়েছে সেখানে হবে। ফেজ 2 ফেজ 1 দুটো স্টেপে কিন্তু তোমাদের ট্রেনিং হবে। 4 বছরের তোমাদের ট্রেনিং হবে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু তোমাদের অ্যাওয়ার্ড এবং তোমাদেরকে ডিগ্রি দেওয়া হবে, সেই অনুসারে কিন্তু তুমি সিলেকশন নিতে পারবে। তাছাড়াও ট্রেনিং চলাকালীন তোমাদেরকে কিন্তু 13,940 টাকা তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। এখানে দেখো প্রমোশন তোমরা দেখতে পাচ্ছ ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে। এইসব র্যাঙ্ক পর্যন্ত তুমি কিন্তু প্রমোশন নিতে পারবে, যেমন লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, এইসব পদ পর্যন্ত তুমি কিন্তু প্রমোশন নিতে পারবে। এখানে প্রমোশন নেবার তোমরা সময় দেখতে পাচ্ছ, যেমন তোমাদেরকে 2 বছর তোমাদেরকে জব করতে হবে, তারপরে কিন্তু ক্যাপ্টেন হতে পারবে, 6 বছর পর মেজর হতে পারবে, 13 বছর পর লেফটেন্যান্ট কর্নেল হতে পারবে। এরকমভাবে কিন্তু তোমাদের সময়ও কিন্তু দেওয়া হয়েছে। যখন তুমি প্রমোশন হয়ে যাবে, অর্থাৎ সেই সব পোস্টে তুমি যেতে
পারবে। ধরে নাও তুমি ক্যাপ্টেন হতে পারলে, তো ক্যাপ্টেন হলে তোমাদের যে বেসিক পে 61,300 টাকা বেসিক পে এবং 1,93,900 টাকা পার মান্থ কিন্তু স্যালারি দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের স্যালারি মেনশন করে দেওয়া হয়েছে। তাছাড়াও অন্যান্য অ্যালাউন্স কিন্তু তোমাদের দেওয়া হবে, যেমন মিলিটারি সার্ভিস পে, এমএসপি তোমাদের দেওয়া হবে। তারপরে কিন্তু তোমাদেরকে ফিক্সড স্টাইপেন্ড তোমাদেরকে দেওয়া হবে। কোয়ালিফিকেশান গ্র্যান্ট তোমাদের থাকবে, কোয়ালিফিকেশান অনুসারে কিন্তু আদার্স অ্যালাউন্স কিন্তু তোমাদের দেওয়া হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কিট অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে। রিস্ক যেটা রয়েছে তোমরা রিস্ক অ্যালাউন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। হাই এবং মিডিয়াম অ্যালাউন্স কিন্তু এখানে সব কিছু মেনশন করে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। লো এরিয়ায় তুমি যদি ডিউটি করো সেক্ষেত্রে তোমাদের অ্যালাউন্স কত থাকবে, হাই এরিয়ায় ডিউটি করলে তোমাদের অ্যালাউন্স কত থাকবে এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তাছাড়াও ইউনিফর্ম অ্যালাউন্স দেওয়া হবে, রেশন অ্যালাউন্স দেওয়া হবে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে। কোনো প্রকার অ্যালাউন্স কিন্তু তোমার ছাড়া হবে না, সব অ্যালাউন্স কিন্তু তোমাদের সুবিধা থাকবে। তাছাড়াও তোমার বাচ্চা পড়ানোর জন্য চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্সও কিন্তু তোমাদেরকে প্রতি মাসে 2,250 টাকা পার মান্থ কিন্তু তোমাদের দেওয়া হবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো আর্মিতে যে ফ্যাসিলিটিস দেওয়া হয় প্রত্যেকটি ফ্যাসিলিটিস কিন্তু তোমাদের দেওয়া হবে, যেটা একটা জিডি বা টেকনিক্যাল বা ক্লার্কের প্রার্থীরা পায় না। সব অ্যালাউন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে? অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাদেরকে জয়েন ইন্ডিয়ান আর্মি nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন মোডে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। সেখানে অফিসার এন্ট্রি যে তোমাদের অপশন রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অপশানে গিয়ে অ্যাপ্লিকেশন করার পরে যাবতীয় তথ্য দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু সেটা প্রিন্ট আউট করে নেবে এবং তুমি যদি শর্ট লিস্টেড হও তাহলে কিন্তু এসএসবি ইন্টারভিউ ডাক পাবে। এসএসবি ইন্টারভিউ যখন তুমি ডাক পাবে তখন 10 ক্লাস তোমাদের অ্যাডমিট মার্কশিট বোর্ড সার্টিফিকেট, 12 ক্লাস অ্যাডমিট মার্কশিট বোর্ড সার্টিফিকেট, আইডি প্রুফ অরিজিনাল এবং কপি অফ রেজাল্ট জেইই মেন্স যেটা তুমি দিয়েছো তার কপি রেজাল্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে। দেখো তোমাদেরকে প্রথমত বলে দিচ্ছি এই যে ভ্যাকান্সি, এই ভ্যাকান্সিতে কিন্তু তোমাদের প্রথমত শর্ট লিস্টেড হবে, তারপরে এসএসবি ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদেরকে ডাকা হবে। সব কিছু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, কোথায় তুমি এসএসবি সেন্টার নেবে সেটা কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে। সেই অনুসারে কিন্তু এসএসবি সেন্টারে তোমাদেরকে ডাকা হবে। মেল থ্রু বা এসএমএস থ্রু তুমি কিন্তু যাবতীয় আপডেট পেয়ে যাবে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ to prevent a rejection of application the candidate are advised to read the notification carefully। অর্থাৎ তোমাদেরকে এই নোটিফিকেশানটি ভালো করে তোমাদেরকে পড়তে বলা হয়েছে। কোনো প্রকার মিস্টেক যদি থেকে থাকে সেটা অবশ্যই তোমাদেরকে জানতে বলা হয়েছে। আর অনলাইন অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই তুমি নোটিফিকেশানটা খুঁটিনাটা একবার দেখে নেবে। টেলিগ্রামে আমি নোটিফিকেশানটি দিয়ে দেবো। ওকে, এখানে মেন টপিকগুলো আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে দেখো শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ডিটেলড টু ইন্টারভিউ তোমরা দেখতে পাচ্ছ। এসএসবি ইন্টারভিউ তোমরা দেখতে পাচ্ছ আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু তোমাদের হবে, বা আগস্ট সেপ্টেম্বরের পরেও কিন্তু তোমাদের অন আউট হতে পারে। অর্থাৎ যারা শর্টলিস্টেড হবে তাদের এসএসবি যেটা ইন্টারভিউ সেটা আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের হবে। এসএসবি ইন্টারভিউয়ের জন্য তোমরা বিভিন্ন কোচিংয়ে তোমরা কিন্তু এসএসবি ইন্টারভিউ তোমরা কিন্তু তার ট্রেনিং নিতে পারো বা তার প্রিপারেশান তোমরা কিন্তু নিতে পারো। ওকে, সিলেকশন প্রসিডিওর প্রথমে কিন্তু তোমাদের শর্টলিস্টেড হবে। অ্যাপ্লিকেশন যারা করবে সকলের শর্টলিস্টেড হবে। প্রত্যেকটি স্টেটের শর্টলিস্টে তোমরা দেখতে পাচ্ছ হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদেরকে মেল আইডি এবং এসএমএসে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তুমি শর্টলিস্টেড হয়েছো এবং সিলেকশন সেন্টার কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে যে কোন সেন্টারে তোমাদের এসএসবি ইন্টারভিউ হবে। সেই অনুসারে কিন্তু তুমি যাবতীয় ডকুমেন্টস নিয়ে সেই সেন্টারে তুমি কিন্তু এসএসবি ইন্টারভিউ দিতে যাবে। এসএসবি ইন্টারভিউ তুমি যখনই সিলেকশন হয়ে যাবে তখনই কিন্তু তুমি তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। তারপরে সেখান থেকে তোমাদের মেডিকেল হবে এবং তোমাদেরকে মেডিকেল হওয়ার পরে কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। যাবতীয় তথ্য কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টারে হবে। 4 বছরের কিন্তু তোমাদের ট্রেনিং হবে। 4 বছর পরে কিন্তু তুমি ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন নিতে পারবে। ওকে, 4 বছরের আগে কিন্তু কোনো প্রকার কিন্তু সিলেকশন তোমাকে দেওয়া হবে না, তবে ট্রেনিং চলাকালীন তুমি কিন্তু তোমার যে মাইনে সেটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। পার্মানেন্ট তোমার যদি বডিতে ট্যাটু থেকে থাকে সেটা কিন্তু তোমাদেরকে রিমুভ করতে হবে, নাহলে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। আর চেঞ্জ অফ ইন্টারভিউ ডেটস অর্থাৎ কোনো প্রকার কিন্তু নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এসএসবি ইন্টারভিউ ডেটস কোনো প্রকার বা সেন্টার এসএসবি ইন্টারভিউ ডেট বা সেন্টার তুমি কোনো প্রকারভাবে চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ যেটি তোমাদের থাকবে সেটাই কিন্তু তোমাদেরকে দিতে হবে, সেই ডেটাই কিন্তু তোমাদেরকে যেতে হবে। ট্রাভেলিং অ্যালাউন্স কিন্তু তোমাদের কোনো প্রকার দেওয়া হবে না, তোমাকে নিজের খরচাতেই কিন্তু তোমাদেরকে এসএসবি ইন্টারভিউ দিতে যেতে হবে। তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এইভাবে কিন্তু পুরো প্রসেসটা বন্ধুরা তোমাদের কমপ্লিট হবে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 13 তারিখ থেকে শুরু হয়েছে, 13 জুন পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। অর্থাৎ 1 মাস অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। এই 1 মাসের মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি, মেন টপিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তুমি যদি ইচ্ছুক, তোমার যদি এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে তো আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে এই সুযোগ তুমি ছেড়ো না, এই সুযোগে তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করো এবং তুমি তোমার স্বপ্নটাকে ফিল আপ করে নাও। ওকে,
যেহেতু এই যে অফিসার র্যাঙ্কের ভ্যাকান্সিগুলো বছরে একবারই তোমাদের বার হয়ে থাকে এবং এতে কিন্তু ভালো স্টুডেন্টরাই এই ভ্যাকান্সিতে যেতে পারে, যেহেতু এটা একটু টাফ রয়েছে, এসএসবি ইন্টারভিউ রয়েছে এবং এসএসবি ইন্টারভিউ কিন্তু তোমাকে ভালো করে ইংলিশে দিতে হবে। আর যদি এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করো। ধন্যবাদ।